জন্ম জন্ম ধরে কর্মফল বা কর্মকে বহন করে নিয়ে যায়। কেউ আমার কর্মকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। এবার তুমি যদি ভাবো যে আমরা আবার এটাও বলি যে আমরা যাই করবো এই পৃথিবীতে তাই আমাকে এই পৃথিবীতে মিটিয়ে যেতে হবে, দুটো কথাই একসঙ্গে সত্যি হয় কি করে? যদি মিটিয়েই দিতে হয় তাহলে আমি কর্মফল বয়ে নিয়ে বেড়াই কি করে? আর যদি বই নিয়েই বেড়াই তাহলে আমি এখানে সবকিছু মেটাই কি করে? দেখো, একদম মানে আমি আমার বোধ থেকে যেটুকু বুঝেছি, যেগুলো মেটানো সম্ভব এই পৃথিবীতে তুমি এখানেই মিটিয়ে দিয়ে যাবে। নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া এইখানেও সৃষ্টি হচ্ছে, এবং তোমার সবকিছুই মেটানোর, যেগুলো তোমার সঙ্গে সঙ্গে মেটানো সম্ভব তুমি সঙ্গে সঙ্গে মিটিয়ে নেবে। এবার ধরো আমি তোমার একটা পরিস্থিতি বলছি, যে তোমার একজন ড্রাঙ্কেন ফাদার আছে। সে 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 প্রত্যেক দিন, আমি বলছি এটা একটা মানে আলোচনার জন্য বলছি, তো মদ্যপ বাবা আমার একজন আছে, যে প্রত্যেক দিন মদ খেয়ে আসে, আমাকে প্রচন্ড পেটায়। এবার ধরো, যদি একটা সমানতার দৃষ্টি বজায় রাখতে হয়, তাহলে কোনো জন্মে গিয়ে সবটা সমান সমান হয়ে যাবে। হয় আমি তার জায়গায় গিয়ে দাঁড়াবো, বা সে আমার জায়গায় এসে দাঁড়াবে। সেই মদ্যপ বাবা কোনো সময় আমি হয়ে যাবো, বা আমি উল্টো রোলে চলে যাব, তখনই গিয়ে সমানতা সবচেয়ে বেশি বিরাজমান হবে। তো সেটা যদি হতে হয়, সেটা কি এই জন্মে সম্ভব? আর সম্ভব নয়। আমি তো এই জন্মে আর তার বাবা হতে পারবো না কোনোভাবেই, সে অলরেডি আমার বাবা হয়ে বসে আছে, তাই না? তো এই সমানতাটা আনতে আমাকে আরেকটা জন্ম টানতে হবে। তুমি লজিকের ফিলোসফি দিয়ে দেখো, যুক্তির পরাকাষ্ঠায় দেখো, যে এই জীবনে আমাকে একজন আততায়ী এসে গুলি করে এখানে মেরে দিল, আমার পক্ষে কি সম্ভব আবার এই খেলাটাকে উল্টো রোল রোল রিভার্সাল করা? সম্ভব নয় তো। হিন্দু ধর্ম কি বলছে? তুমি যে কর্ম করছো তার জন্য কিছু ফল উৎপন্ন হচ্ছে, সেই ফলের ভার তুমি বহন করবে, সেটা ভালো হোক বা খারাপ। এই যে আমায় গুলি করে মেরে দিল, তার জন্য দুটো ফল উৎপন্ন হলো, একটা আমার জন্য, একটা ওর জন্য। এটা ভালো কিংবা খারাপ, কিন্তু আমি কি আর সেই সমানতার জায়গায় রয়েছি, যে আমি সেই মুহূর্তে সেই ফলের দেওয়া নেওয়া বা তার বিনিময়ে গত আগামী 2 বছর বা 1 বছরের মধ্যে করতে পারবো? পারবো না। তার জন্য আরেকটা জন্ম টেনে আনতে হবে, তাই না? তো এই এই ক্ষেত্রে, এইরকম বৃহৎ যে হিসেব নিকেশের ক্ষেত্রে, তুমি কর্মফল তোমার সঙ্গে নিয়ে বয়ে ঘুরে বেড়াচ্ছ, এবং সেটা তুমি কেমন ভাবে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? খুব মানে তুমি দেখবে, একই লোকের রান্না দুজন মানুষের ভাল লাগছে, আর একজন মানুষের ভাল লাগছে না। অথচ সমান রান্না, দুজন মানুষের মধ্যে একজনকে পছন্দ হচ্ছে, একজনকে পছন্দ হচ্ছে না। দেখো, যদি পৃথিবীতে আমরা যাকে প্রেম বলি, যদি প্রেমটা এমনই হতো যে একটি সুন্দরী মেয়ে সামনে দিয়ে চলে গেল, তাকে দেখলেই মনের মধ্যে ঘন্টা বেজে উঠলো আর হাওয়া দিতে আরম্ভ করলো, তাহলে তো প্রত্যেক দিনই প্রায় 72 বার করে ঘন্টা বাজবে, তাই না? 72টা সুন্দরী মেয়ে হয়তো অন্তত প্রত্যেক দিন তো সামনে দিয়ে যাচ্ছে, সেটা তো হচ্ছে না। কারুর একজন বিশেষ জনের ক্ষেত্রেই হচ্ছে, তার দিকে তাকালাম আর ব্যাস হাওয়া দিয়ে উঠলো, আর ঘন্টা বাজছে, আর মনে হচ্ছে কি একটা হয়ে গেল। এটা হচ্ছে কর্মফল। এইটা আমি যদি তোমাকে আরো ডিটেলে বোঝাই, যে কেমন ভাবে আমরা জীবন থেকে জীবন বহন করে নিয়ে যাই, আমি তোমার একটা গল্প বলে বোঝাতে পারি। যে ধরো, একটি রেল স্টেশনে দুটি ছেলে গিয়ে দাঁড়ালো, তাদের মধ্যে একটি ছেলে দেখলো উল্টো দিকে একটি অপরূপা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, যে ছেলেটির দিকে চোখে চোখ পড়তেই হাসলো, এবং তারপর ট্রেন এলো, মেয়েটি উঠে চলে গেল। কোনো কথোপকথন নয়, জাস্ট দৃষ্টি বিনিময়, মেয়েটি উঠে চলে গেল। ছেলেটি পাগলের মতো তার পরের দিন একই সময় স্টেশনে এসে দাঁড়িয়ে রইলো মেয়েটিকে আবার দেখবে বলে, তারপরের দিন আবার দাঁড়িয়ে রইলো, এরকম করে করে 7 দিন সে দাঁড়িয়ে রইলো, ওই নির্দিষ্ট সময়ে এসে দেখতে পেল না। 7 নম্বর দিন, পরের সপ্তাহে আবার সে মেয়েটিকে দেখতে পেল। সে দৌড়ে মেয়েটির কাছে গেল, গিয়ে বলল, আমি তোমাকে দেখে এরকম, আমার তো হোশ আওয়াজ হারিয়ে গেছে, আমি তোমাকে ভালোবাসি। তখন মেয়েটি বললো, আমার তো বিয়ে হয়ে গেছে। তো ট্রেনে উঠে চলে গেল, ছেলেটি কাঁদতে কাঁদতে ওখানে বসে পড়ল। এবার তুমি দেখো, এই যে ইভেন্টটা ঘটলো, এই ইভেন্টটার মধ্যে না ছেলেটির পারিপার্শ্বিক, সামাজিক, অর্থনৈতিক কোনো পরিবর্তন হয়েছে, তাও সে একটা রেল স্টেশনে বসে কাঁদছে এখন এই মুহূর্তে। তার বাবা মা তাকে তাড়িয়ে দেয়নি, তার অর্থনৈতিক তেমন কোনো পরিবর্তন হয়নি, তাই কেউ সবকিছু থেকে বহিষ্কার করছে না, যা ছিল সব এক আছে। খালি 7 দিন আগে সে একটি মেয়েকে দেখেছিল, যে শুধু তার দিকে তাকিয়ে হেসেছিল, এবং সে 7 দিন ধরে যে জিনিসটাকে তৈরি করেছে সেটা তার কর্ম। সে কিন্তু কিচ্ছু করেনি, শুধু এসছে। এই যে আমরা বলি না, ইন্টেনশনের মধ্যেও কর্ম আছে। আমি কারোর দিকে তাকিয়ে খারাপ ভাবলাম, কাউকে হত্যা করবো ভাবলাম, সেটাও খারাপ কর্ম। আসলে এইভাবে সেটা, এই ছেলেটি 7 দিন কিন্তু আর কোনো অ্যাকশন নেয়নি, শুধু আশা ছাড়া, যেখানে সে ব্যর্থ। কিন্তু এই মেয়েটি এটা বলার পরে সে এখন বসে বসে কাঁদছে, যদিও তার জীবনের কোনো পরিবর্তন কিন্তু হয়নি সব। তাই তো, এটা হচ্ছে কর্মফল। এই যে বিশেষ নির্দিষ্ট মেয়েটির ওর দিকে তাকিয়ে হাসা, এইটাও নির্দিষ্ট করা আছে।
এইটাও নির্দিষ্ট, এবং এটা সে বয়ে বেড়াচ্ছে, এবং তার জীবনের কোনো পরিবর্তন সে নিজেও যদি ভালো করে ভেবে দেখে যে ওই মুহূর্তে তার জীবন 7 দিন আগে ঠিক যেখানে ছিল, সে যেরকম স্থিতাবস্থায় ছিল সে সেরকম স্থিতাবস্থাতেই রয়েছে, কিন্তু তাও সে প্ল্যাটফর্মে বসে কাঁদছে। এবার যখন সে প্ল্যাটফর্মে বসে কাঁদছে তখন সে ভাবছে আমার জীবনেই কেন এটা হলো, রামশ্যাম যদু মধু সবাই অন্যদের নিয়ে বান্ধবীদের নিয়ে যাচ্ছে সিনেমা দেখতে, আমি কেন প্ল্যাটফর্মে বসে কাঁদছি। আসলে এই যে সে প্ল্যাটফর্মে বসে কাঁদছে, তুমি বলো এর জন্য কর্ম অ্যাকশন কে নিয়েছে? সেই নিয়েছে একমাত্র। সে প্রত্যেকদিন এসে তার প্রত্যাশাকে, তার প্রত্যাশার যে ফানুষকে, যেটা একদমই তার মনের ভেতরে গড়া, যেটা কিন্তু আর কোথাও নেই পৃথিবীতে। সেই মেয়েটিও তাকে বলেনি তোমাকে আমি বিয়ে করবো, মেয়েটি কিছু বলেনি, একটি মানুষ মানুষের দিকে তাকিয়ে হাসে, সে হেসেছে। এই ছেলেটি 7 দিন ধরে, সেও কিন্তু কোনো খারাপ কর্ম করে, তাও সে বসে কাঁদছে। এবার সে যদি ভাবে যে আমার সঙ্গে এমনটা কেন, কি আমার, এইটা হচ্ছে কর্ম। এভাবে আমরা কর্ম বয়ে নিয়ে বেড়াই, এবং আমাকে সেই নির্দিষ্ট কর্মের সামনে দাঁড়াতেই হবে, বা প্রত্যেককে, এবং সেই নির্দিষ্ট ভয়গুলোকে ফেস করতেই হবে, বা যেখানে আমার দেবার বা যেখান থেকে আমার নেবার সেটা মেটাতেই হবে। এটা কেউ আটকাতে পারবে না, রোধ করতে পারবে না, খণ্ডাতে পারবে না। যেটা আমি করতে পারি, সেই আমার কজ অ্যান্ড এফেক্ট, পুরো হিন্দু ধর্মই আছে দাঁড়িয়ে এই কজ অ্যান্ড এফেক্টের ওপর। যেটা আমি করতে পারি সেটা হচ্ছে যে সেই যে ঘটনার সামনে আমি দাঁড়াবো, যে এক্সপিরিয়েন্সের সামনে আমি দাঁড়াবো, সেখানে আমার প্রতিক্রিয়া কি হবে। মানে আজকে আমি যেমন আছি সেটা আমার পূর্বকর্ম, মানে আমি গত 6 বছর ধরে প্রচন্ড নেশা করেছি, তাহলে আজকে আমার সমস্ত দাড়ি পেয়ে গেছে, ওই কর্মের ফল এটা। আবার আজকে আমি যেটা করছি, রোজ সকালে যোগা করছি, তার ফল আমি আগামী 6 বছর পর পাবো বা 10 বছর পর ধরে পাবো, তখন আমি যা থাকবো সেটা এই কর্মের ফল। ঠিক তেমনই এইভাবে কর্ম আমরা জন্ম থেকে জন্মান্তরে নিয়ে চলে বেড়াচ্ছি, কিন্তু যেটা আমরা রোধ করতে পারি, যেটা আমরা পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারি, আমার প্রতিক্রিয়া। যে আগের বার হয়তো যে আমায় গুলি করেছিল আমিও উঠে তাকে গুলি করেছিলাম, যে সময় আমি উঠতে পেরেছিলাম জন্ম থেকে জন্মান্তরে কোথাও, আর একবার আমি উঠে গুলি করলাম, তাকে চৈতন্য মহাপ্রভুর মতো গলায় জড়িয়ে নিলাম। এইখানে আমি আমার কর্মের মাধ্যমে, আমার কনসাস মাইন্ডের মাধ্যমে, যে কনসাস মাইন্ডকে যদি আমরা সবসময় সেই জায়গাটাতে, সেই কনসাসনেসে, যাকেই বলা হচ্ছে হিন্দু ধর্মে যে সেই কনসাসনেসকে অ্যাচিভ করো, যে কনসাসনেস থেকে তুমি তোমার এখানে আসার, তুমি তোমার পৃথিবীতে থাকার কারণটা বুঝতে পারবে, এবং সেই অনুযায়ী তোমার অ্যাকশন হবে, এবং সেই অ্যাকশনে তুমি এমন কোনো কর্ম প্রডিউস করবে না, তখনই তাকেই বলে মোক্ষ লাভ, সিদ্ধি লাভ।